শিলিগুড়ি থেকে সুপর্ণা বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমরা রেডি হয়ে গেছি একটু ঘুরু ঘুরু করতে। আসলে কি এখানে থাকলে পরে এত বোরিং লাগে, তো মনে হয় কি কিছু একটা করি, তাই না? আর নতুন জায়গায় আসতে পারে, নতুন জায়গা দেখার প্রতি আকর্ষণ সবারই থাকে। বিশেষ করে এলাকাগুলো চিনতে খুব ভালো লাগে। কয়েকটা দিন তো কেটেই যায় নতুন এলাকাগুলো দেখবেন চিনতে চিনতে। তা আজকে এখন আমরা বেড়াচ্ছি হচ্ছে একটু সিনেমা দেখতে যাচ্ছি। কিছুই না, মানে যে সিনেমায় হোক একটু বসবো ওখানে, এটাই প্ল্যানিং আছে। তাহলে কি চলুন। আর একটা কাণ্ড হচ্ছে জানেন তো, হোস্টেলে আজকে সারাদিন লাইন ছিল না বলে জলও ছিল না। আমি তো না, এবার কী বিপদে পড়লাম আমরা। হ্যাঁ, আসলে কি বাচ্চার সঙ্গে হোস্টেল থেকে নিজেও হোস্টেলের মজা নিচ্ছি। আমার সব বান্ধবীরা বলছে তুমি তো বেশ হোস্টেলের মজা নিতে গেছো গো। আমি বলছি হ্যাঁ সত্যি তাই, আমি হোস্টেলের মজা নিতেই গেছি। তাহলে কি চলুন যাওয়া যাক। আমাদের হয়ে গেছে লেট, সিনেমাতে যাব। আর এই মাঠ সম্পূর্ণটা কাটা হয়ে গেছে। এখন কেমন লাগছে আপনাদেরকে 3 দিন ধরে দেখাচ্ছি কেমন ছিল আর এখন কেমন হয়েছে। দাঁড়ান সামনে থেকে দেখায় একবার। সব ধান গাছ কাটা হয়ে গেছে, পুরো ফাঁকা। এটা হচ্ছে সেই রামকৃষ্ণ মিশন। আমি আগের বছর আপনাদেরকে দেখিয়েছিলাম, আজকে আবার দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের ছাত্রাবাস। আর এখন আমরা দেখতে যাচ্ছি হচ্ছে সিনেমা ফুলবলিয়া 3। ডোনারা বললো এখানেই নাকি সিনেমা দেখে, তাই আমার ফার্স্ট একটা অভিজ্ঞতা কোচবিহারের শহরে প্রথম সিনেমা দেখতে যাওয়া। আজ হচ্ছে সোমবার, নেক্সট ডে। আপনার হচ্ছে আমাদের সোমবার দিন যেহেতু আমরা কোনো ননভেজ খাই না, তাই ডোনা এখানে একটা ছোট্ট কিচেনের ব্যবস্থা করে রেখেছে। এখানে আজকে আমাদের হবে হচ্ছে আলু ভাজা, চাটনি, আর হচ্ছে রাত্রেবেলার জন্য ঘুগনি, আর রাতে ভেবেছি পাউরুটি নিয়ে আসবো, তাহলেই হয়ে যাবে। আর হবে খিচুড়ি। আপনার হচ্ছে এই কড়াইয়ে না রান্না করতে বেশ মজা লাগে, বেশ কম তেলেই বেশ ভালো ভাজা হয়ে যায়। আর খুব সুন্দর করে অল্প টাইমের মধ্যে আপনার আলু ভাজা হয়ে যায়। এখানে যেহেতু আমার বাসন কম আছে, তাই বুদ্ধি করে রান্না করছি। খুব অল্প বাসনে কিভাবে রান্না করছি দেখুন আপনার। প্রথমে এই কড়াইয়ের মধ্যে আলু ভাজা আর চাটনি, আর হচ্ছে আমি আগের থেকে ঘুগনি সিদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে, এভাবে করে নিয়েছি। তাহলে আমার এক কড়াইয়ের মধ্যে 3 রকমের রান্না হয়ে যাচ্ছে। পরিস্থিতি আপনাদেরকে শিখিয়ে দেবে যে কীভাবে আপনাকে ম্যানেজ করে চলতে হবে। তা আমার যেহেতু এখানে বাসন কম আছে, তাই আমি খুব বুদ্ধি করে আপনার অল্প বাসনের মধ্যেই রান্নাটা সারছি। এই হচ্ছে এখানে মজা। আপনার বাড়ি আর এই হচ্ছে হোস্টেলে বা বাইরে থাকলে পরে এটাই হচ্ছে তফাৎ। আর আমি দেখলেনই তো কীভাবে একটা কড়াইয়ের মধ্যে কীভাবে সব রান্নাগুলো সেরে নিচ্ছি। ঘুগনিটা আমি একটু বেশি করেই রান্না করছি, ইচ্ছা আছে দিশানকে আর ডোনার কয়েকটা বন্ধুকে খাওয়ানোর। আমি একটুখানি আপনার বাইরে থেকে কাবুলি ছোলা নিয়ে এসেছিলাম, জানতামই কোনো না কোনো কাজে লাগবেই। আর এটাই আমার সুবিধা হলো, যেহেতু আমি এখানে নিয়ে এসেছি, আমি সম্পূর্ণটাই ভিজিয়ে দিয়েছি যে সবাই খাবে তার জন্য। আমি প্রথমে হচ্ছে সাদা জিরা ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, তারপর যা মশলা ছিল বাড়িতে সবই মোটামুটি আছে ডোনার কাছে, সেগুলো দিয়ে আপনার কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আপনার প্রেশার কুকারে যে আপনার ছোলাটা সিদ্ধ হয়ে আছে এগুলো দিয়ে দেবো এর মধ্যে। আপনার খুব অল্প সময়ের মধ্যেই খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। আমার কাছে একটুখানি কাসুরি মেথি আছে, ভাবছি এটা দিয়ে দেবো, তাহলে আপনার সেন্টটা ভালো আসবে। আর নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিলাম, যেহেতু আপনার আজকে কোনো কিছু পেঁয়াজ আদা রসুন পড়েনি, তাই আমি এভাবে রান্না করলাম। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সোমবার দিন যেহেতু রান্নাবান্নার মধ্যে, তার মধ্যে ডোনার পরীক্ষা আছে বলে ডোনা আপনার হোস্টেলের ভিতরে বিজি ছিল। বিকালবেলা ওই জন্য বেরিয়ে পড়লাম একটু কিছু দেখতে, নতুন জায়গা দেখতে দেখবেন ভালোই লাগে।
আর বেশ মজাও লাগে। ওই জন্য বেরিয়ে পড়েছি। আর দেখবেন ঘর থেকে বেরালে পরে কোনো না কোনো কিছু নতুন জিনিস আপনার চোখে পড়বেই পড়বে। তার জন্য আমরা বেরিয়ে পড়লাম রাস্তার মধ্যে রাস্তা। এখন রাত্রি 12:30 বাজে। আমরা ডিনার করে আজকে ডিনার হয়েছে, আজকে যেহেতু সোমবার ছিল ডিনার হচ্ছে ব্রেড আর ঘুগনি। টোনা ঘরে সব বোঝাচ্ছে কালকে আমাদের যাওয়ার পালা। আর সামনে থেকে আপনার কলেজটা দেখাচ্ছি, এত ভালো লাগছে আর আমি মিস করব কালকে থেকে। এত সুন্দর জায়গাটা দাঁড়ান দেখাচ্ছি, সুন্দর রাত। এখানে শিয়াল এমন করে ডাকে রাত্রি 1-2টার সময়। যদি আপনাদের অভ্যাস না থাকে, কোনোদিন যদি শিয়ালের ডাক না শুনেন, তাহলে মনে হবে ভূত ডাকছে, আর নাহলে কাঁদতেছে কোনো মেয়ে। আমি তো প্রথমবার দেখে যা ভয় পেয়েছিলাম না, আমি তো রাত্রিবেলা ঘুমাতে ভয় পাচ্ছিলাম। আমার মেয়ে বিরাট সাহসী, যে ও পুরো দেখেছে। চলেন আপনাদেরকে দেখায় পুরো ওইখান থেকে। ডোনা বলে ওদিক থেকে ভিউটা নাকি খুব ভালো আসে, দাঁড়ান দেখাচ্ছি। এই রাস্তাটা আমার খুব প্রিয়, এত সুন্দর জায়গা আর এত সুন্দর লাগে এই রাস্তাটা। উফ, আর লাইটার হচ্ছে সবুজ হয়ে আছে, কি সুন্দর জায়গা। আর এই যে দাঁড়ান দেখাচ্ছি কোন জায়গাটা আমাদের কাছে। এই জায়গাটা আমার সব থেকে প্রিয় জায়গা। হোস্টেলে অনেক মা এসছে, এখন কুচবিহার রাসমেলা চলছে তো অনেক মারা এসেছে, আর ভালো লাগছে। কালকের থেকে মিস করবো এই জায়গাটা। বেশ কয়েকদিন রান্না বান্না ছিল না, বেশ আনন্দে কেটেছে বাচ্চাদের সাথে। আবার কালকের থেকে ঘিস রান্না করো। দাঁড়ান আরেকবার দেখিয়ে দিই ভিউটা, ওই দিককার পাটটা দেখাই, দাঁড়ান নদীর পাটটা দেখি পাওয়া যায় কিনা। এই হচ্ছে রাতের নদীর পাড়ে কোচবিহার, কি সুন্দর দেখছেন, পুরো রাস্তা পুরো অন্ধকার হয়ে আছে নদীর পাড়টা। তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিও দেখা হবে।